টু ইয়োর চ্যানেল। বারবার আমি তোমাদের ইয়োর চ্যানেল কেন বলি ভাই? কারণ এটা তোমাদেরই চ্যানেল। তোমরা যে টপিক নিয়ে ভিডিও বানাতে বলো সেই টপিক নিয়ে আমি মেজর ভিডিওটা সেই টপিক নিয়েই বানাই। আমার নিজের মন মতো চাইলে তো আমি কমেডি ভিডিও বানাতাম, এডুকেশনাল ভিডিও থ্রাই বানাতাম। যাই হোক, একটা লাস্ট ভিডিও বানিয়েছিলাম আমরা নির্মাণ সহায়ক নিয়ে, তো এটার ব্যাপারে কিছু আপডেট আমি তোমাদের দিতে চলেছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা। मेरे प्यारे भाई और बहनों, पहले फुल वीडियो देखो, उसके बाद कमेंट करो। नहीं तो कोई कोई कुछ कर देते, क्या है, टाइटल देख के कमेंट कर देता है भाई। कमेंट में भी रिप्लाई देना पड़ता है कि पहले वीडियो देख लो, तो पहले ही बोल दे रहा हूँ। चलिए शुरू करते हैं। একটা পেপার কাটিং এখানে দেখো যে 28শে ফেব্রুয়ারির একটা পেপার কাটিং। এখানে কি বলেছে, পঞ্চায়েতে 30টি নিয়োগ বিভিন্ন শূন্য পদে কয়েকদিন আগেই নবান্নতে একটা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল শূন্য পদগুলো নিয়োগ করা হবে, তাই তো? যে 6,652টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো নবান্ন থেকে, যেটা বাংলার মুখ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মূলত জব অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক এইসব পদে নিয়োগ হবে। তার সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদেরও কর্মী নিয়োগ করা হবে, তাই তো? 11ই জানুয়ারি যেটা মন্ত্রিসভা বৈঠকে এই নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এদিন তার বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এই সঙ্গে কি 1000 দমকল মানে ফায়ার অপারেটর 1000 নিয়োগ হবে, সেটাও আমি আগে আলোচনা করেছিলাম। তো চলো দেখা যাক কি নোটিফিকেশান এখানে যে নোটিশটা দেখছো যে 27 ফেব্রুয়ারি 2024, এখানে যেটা দেওয়া আছে দেখো, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্ট আন্ডার 3 টায়ার পঞ্চায়েती राज इंस्टीट्यूशन, ग्राम पंचायत, पंचायत समिति, जिला परिषद एंड सिलीगुड़ी महकुमा परिषद has been under active consideration of this department sometime. Have you seen the report received from districts? A proposal was moved filling of 6,652 such posts lying vacant in 3 tier panchayat body of state has been concurred by finance department and approved by state cabinet. Hello, where district wise vacancy annexure A and B mentioning in the name of the post, যেটা আমি পরে দেখাবো। annexure A কি, annexure B কি, কত ভ্যাকেন্সি আছে, কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা আলোচনা করছি। এখানে জিনিসটা কি যে পঞ্চায়েত রাজ সিস্টেম 3টে জেলা মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে রিক্রুটমেন্ট নিয়ে কিছু আলোচনা চলছিল, সেটারই কি জিনিস যেটা হচ্ছে 6,652টা পদ যেটা ক্যাবিনেট থেকে এবং ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ হয়েছে, যেটা অল ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে? এখানে annexure A অ্যান্ড বিতে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা দিয়ে, এখন annexure Aটা কী করে ফিল আপ করবে আর বিটা কী করে ফিল আপ করবে। The governor is pleased to direct that district level selection committee DLSC, ये कौन सा खेत का मूली है भाई, इसको भी देख लेंगे, नया है या एग्जिस्टिंग था, इसके बारे में पूरा डिस्कस करेंगे, ठीक है? देखते रहो। Of each district as well as district level selection committee DLSC for hill and area, the districts of Darjeeling and Kalimpong falling under GD also. So let's filling up those vacancy mentioned in annexure A. তো ডিএলএসসির যে ডিপার্টমেন্টকে বা যে কমিটিটাকে ভ্যাকেন্সিটা ফিল আপ করার দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা শুধুমাত্র কিন্তু annexure A ভ্যাকেন্সিগুলো, নট annexure B। এবার বিটাকে ফিল আপ করবে, এটা নিয়েও আলোচনা করবো আরেকটা নোটিফিকেশানে। বাকি আছে রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, 11 টাকা। তারপরে কি রিজার্ভেশন সিস্টেম, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখবে যে কতটা কি রিজার্ভেশন রাখতে হবে কি না, ব্যাস এইসব। এই হচ্ছে ভ্যাকেন্সি পেজ। দেখো এখানে annexure A কী আছে, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, টায়ার দেওয়া আছে, যে জিপি না পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ, আর সেই অনুযায়ী ভ্যাকেন্সি কতগুলো আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্টে কতজনকে নেবে, আর পোস্টের নেম। যাই হোক, একটা টপিক্যাল আমার চ্যানেলে ইউটিউব ভিডিও অ্যানালাইসিসগুলো দেখছিলাম যে যত ভিউয়ার্স আছে 45%-এর মতো সাবস্ক্রাইবার আছে, 55%-এর ওপর দেখছি নট সাবস্ক্রাইবার আছে। তারা ভিডিও দেখা চলে ভাই, ইউটিউবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এই 3টে বটন মনে হয় ফ্রি আছে, না পে করতে হয় কি জানি না। আমার যতটা নলেজ আছে, লাইফের সবথেকে ভ্যালুয়েবল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম, সেটা ইনভেস্ট করছি। তোমাদের সব কিছু ফ্যাক্টের সঙ্গে আমি আলোচনা করি, ফিডব্যাক তো কিছু দিও রে ভাই। না তোমাদের জন্য কোচিং সেন্টারগুলোই ঠিক আছে।
आ जाओ 25 दिन में पैसा डाल। যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমরা সাথে থাকো তাই ইউটিউবে আছি। अगर नहीं रहोगे तो झोली लेके निकल पाएंगे यूट्यूब छोड़ के भाई। যাই হোক, এখন আসি যে এখানে দেখো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ফার্স্টে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট দিয়েছে, এখন আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই পোস্টিং আছি। কী কোইন্সিডেন্ট। তো দেখো গ্রাম পঞ্চায়েতে যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে নন টেকনিক্যাল, গ্রাম পঞ্চায়েত কর্মী নন টেকনিক্যাল, নির্মাণ সহায়ক যেটা তোমাদের টেকনিক্যাল, সহায়ক হচ্ছে নন টেকনিক্যাল, সেক্রেটারি নন টেকনিক্যাল। সেম জিনিস পঞ্চায়েত সমিতিতে অ্যাকাউন্ট ক্লার্ক নন টেকনিক্যাল, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, অল আর নন টেকনিক্যাল পোস্ট। জিপিতে যেটা গ্রুপ ডি অ্যান্ড লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অল আর নন টেকনিক্যাল। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নির্মাণ সহায়ক যেটা এনএস, আমি আগেও আলোচনা করেছিলাম যে পঞ্চায়েত থেকে এনএস হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ইঞ্জিনিয়ারটা কী করে সেই জিনিসগুলো আলোচনা করবো, চলো নেক্সট বিটে যখন আলোচনা করবো দেখতে থাকো। তো এরকম দেখো গ্রাম পঞ্চায়েতের আলিপুরদুয়ারে 96 পোস্ট দিয়েছে, পঞ্চায়েত সমিতিতে 17, জিপিতে আছে 8 পোস্ট। ঠিক সেমভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু এটা আলোচনা করা, দেখে নাও এইভাবেই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট নিজের নিজের ডিস্ট্রিক্ট তোমরা দেখে নেবে কোন ডিস্ট্রিক্টে কতটা ভ্যাকেন্সি আছে। ঠিক মানে এটাই, তার মানে এটাই নয় যে নিজের ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর কীরকমভাবে কী রিক্রুটমেন্ট করবে সেটা আলোচনা। তো টোটাল যে পোস্ট আছে 6511টা পোস্ট, যেটাই 3টে থেকে আসছে। ঠিক যেটা এনেক্সার এ, যেটা কী করছে ডিএলএসসি যেটা রিক্রুট করবে, আর দার্জিলিং এসএমপি থেকে 25টা। এই ফুল যে নোটিফিকেশানটা আছে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা নিজে নিজে দেখে নিও। ঠিক আছে, যে প্রত্যেকটা পোস্ট বা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন ভ্যাকেন্সি কতটা আছে, ডিটেলস ভিডিও যদি ভ্যাকেন্সি আমি আলোচনা করি অনেক বড় ভিডিও হবে, তোমরাই দেখবে না। তো আমি এটা দিয়ে দেবো, মেন মেন জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নেবো। ঠিক দেখো এখানে এনেক্সার বি বলে একটা জিনিস রেখে দিয়েছে। এখানে কি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট দেখো 1 নম্বর বাঁকুড়া দেওয়া আছে, এখানে জেলা পরিষদ জিপি দেওয়া আছে। কী কী এখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল, ভালো করে দেখো সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল কিন্তু চলে আসছে, পরিষদ, পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার। এই যে পোস্টগুলো আলোচনা করলাম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখো এরকমভাবে দেওয়া আছে, এই দুটো পেজে, লাস্টের দুটো পেজে দেখো দেওয়া আছে। তো এখানে না, এটা কিন্তু রিক্রুট ডিএলএসসি করবে না, কারণ ওখানে তোমার নোটিফিকেশান ডাইরেক্ট বলাই আছে শুধুমাত্র এনেক্সার এটা করবে, এনেক্সার বি কিন্তু নয়। এনেক্সার বির জন্য কি প্রিভিয়াস নোটিশ যেটা, সেটা আমরা একটু আলোচনা করে নেবো যে কী বলেছে এনেক্সার বিটা কী হবে। কারণ তোমরা দেখছো এখানে মেজর পোস্টটাই হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানে একটা নোটিশ দেখো 10/1/2024 পিএনআরডি ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হয়েছে। এখানে মেন জিনিসগুলো অনেক বড় নোটিশ আছে, কি জানতে হবে সেগুলো একটু আলোচনা। দেখো 1 নম্বরে যেটা বলেছে, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফ জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ রিক্রুট বাই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তো এর কি আগে যেটা ছিল জেলা পরিষদ স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ছিল। অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ন শ্যাল হেনসফোর্থ ট্রিট অ্যাজ স্টেট পঞ্চায়েত ক্যাডার। এটা এখন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ক্যাডার থেকে স্টেট পঞ্চায়েত ক্যাডারে ঢোকানো হলো। এখানে ভালো করে বলে দিচ্ছিল, নো ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিলিং আপ অফ দিস পোস্ট অন প্রমোশন শ্যাল henceforth মেড বাই ডিএলএসসি অফ দ্য রিকোয়ারমেন্ট। কোনো ডিএলএসসির কোনো আর পাওয়ার থাকলো না, এই রিক্রুটমেন্টগুলো কোনো প্রমোশনাল বা ডাইরেক্ট রিক্রুটমেন্টের কোনো কিছুই, সবই কি স্টেট পঞ্চায়েত ক্যাডারের কাছে। এখানে দেখো দ্য অ্যাবজর্পশন অ্যান্ড অর প্রমোশন অফ দ্য পোস্ট অফ দিস পোস্ট কি henceforth be taken up the state level committee আর ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে থাকছে না, ইজ কনস্টিটিউশন বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর বাকি স্কেল পে সব সেমই থাকবে, এটা বলেছে অ্যাজ পার পঞ্চায়েত। তাহলে এখন যে ট্রান্সফার বা যে কোনোই পলিসি, যে কোনোই যেটা হবে সেটা উইথিন দ্য স্টেট যেটা হবে ডান বাই অথরাইজ স্পেসিফাইড বাই পিএনআরডি ডিপার্টমেন্ট স্টেট লেভেলে। ঠিক তাহলে দ্য রিক্রুটমেন্ট রুলস এই যে পোস্টগুলোর উইল বি অ্যামেন্ড ইন ডিউ কোর্স হলো, দিস অর্ডার উইল টেক ইমিডিয়েট এফেক্ট। ঠিক এটা থেকে কি বুঝলে যে ডিএলএসসির কাছে কিন্তু
অ্যানেক্সার বি যেটা ছিল সেটার কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করার ক্ষমতা এখন আর নেই। তাহলে এখানে বোঝা গেল অ্যানেক্সার এ আর বি ডিফারেন্সটা। এখন অ্যানেক্সার বি কে এগুলো রিক্রুট করবে, এখন ডাইরেক্ট সেরকম কিছু বলেনি, স্টেট লেভেলে বলেছে। তো স্টেট লেভেলে এখন কি করে কি না, এখন যে ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে, ফাইনাল নোটিফিকেশন যখন দেবে ফর্ম ফিল আপ স্টার্ট করার সময়, তখনই বোঝা যাবে যে কী করছে। অ্যাকচুয়ালি স্টেট লেভেল তো একজনই খেলছে মাঠে, সেটা হচ্ছে WBPSC। আর কি স্টেট লেভেলে খেলছে, সব তো SSC স্টাফ সিলেকশন বোর্ডও তো তুলে দিয়েছে। যাই হোক, দেখা যাক ফার্দার নোটিস কী হয়। মোটামুটি অ্যানেক্সার এ যেটা তোমরা এখানে দেখলে, এই নোটিস, এই যে ভ্যাকেন্সিগুলো, এগুলো কিন্তু টোটালটাই DLSC তোমাদের ফিল আপ করবে। বোঝা গেল? এখন দেখা যাক এই DLSC জিনিসটা কী, তাই তো? আগেও ছিল না, নতুন জন্ম দিল গরম গরম করে, দেখা যাক। তোমরা নিজেও দেখবে যে DLSC কিছুই না। এ দেখো, আমি একটা নোটিশ নিয়ে এসেছি, যেটা কি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসছে। বোঝা গেল? বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। দেখো দেখো, লেখা আছে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম। কী লেখা আছে দেখো, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। নামটা চেনা চেনা লাগছে, DLSC। এটাই হচ্ছে DLS। এখানে যে রিক্রুটমেন্টটা বের হয়েছিল সেটা প্রমোশনাল এক্সামের জন্য, যে আপার ডিভিশন ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টের জন্য, ঠিক আছে? তো যাই হোক, এটা ডিপার্টমেন্টাল, এটা তোমাদের দেখানোর মূল বক্তব্য যেটা আমার ছিল, যে মেন। এখন বলবে এটা তো স্যার 2023-এ নতুন নতুন এসছে। তো পুরাতনেও কি ছিল, আগেও যখন 2016, 17 বা 15 দিকে যখন রিক্রুটমেন্ট করেছিল লাস্ট, তখনও কি এই জিনিসটা ছিল? তো সেটাও একটু দেখে নেওয়া যাক। দেখো, এখানে দেওয়া আছে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেটা দেখো 2016, নিশ্চয়ই এখন টাটকা নয়, পুরাতনই, ঠিক? তো এখানে দেখো, এখানেও দেখো তোমরা টার্মটা দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, GPNPS। বোঝা গেল? এটাও কিন্তু DLSC। এখানে দেখো 16তে রিক্রুটমেন্ট বার করেছিল, এভাবে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত এখানে দেওয়া ছিল, সেক্রেটারি সহায়ক, এরকমভাবেই পোস্ট বার করেছিল, ব্লক ইনফরমেটিক অফিসার যেগুলো ছিল এরকমভাবেই, ঠিক? তো আমাদের দেখানোর বক্তব্য এটাই ছিল, যে এখানে যে আমাদের তোমার যে টার্মটার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া, যে এটা আগেও ছিল, ঠিক? এটা কোনো নতুন নয়। তাহলে এখানে আমাদের জানা গেল যে DLSC ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, এটা কি? ডিএম তো ডাইরেক্ট করে না, তো ডিএম অফিস থেকেই একটা সিলেকশন কমিটি তৈরি করা হয়, সেই প্রত্যেকটা ডিএমের রিক্রুটমেন্টগুলো সেই কমিটি সব টোটাল যে রিক্রুটমেন্টটা সেটা হ্যান্ডেল করে। বোঝা গেল? এখন আশা করি বুঝে গেছো সকলেই। এখন দেখার যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সব একসঙ্গে যে সেন্ট্রালি করবে ব্যাপারটা, না প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা করা হবে, সেটা দেখার জিনিস। ওয়েট করো। চলো, এই যে প্রত্যেকটা পোস্ট যেগুলো আছে আমি একে একে সব আলোচনা করব, কোন পোস্ট কী না, কী কাজ, কী এলিজিবিলিটি কী লাগে, প্রত্যেকটা পোস্টের স্টার্টিং স্যালারি কত হয়, নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করবো একে একে, ঠিক আছে? চলো ভাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ফুল ভিডিও দেখে থাকো তাহলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবে, যাতে যাতে আমার ভালো লাগে, নাকি? অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন বেশি দেখলে ভিডিও বানাতে মোটিভেশন হয়, তাই। যদি তোমার অ্যাকচুয়ালি লাস্টে যেটাই বলি, তোমার যদি মনে হয় ভিডিও ইনফরমেটিভ, যদি মনে হয় তোমার আমার চ্যানেল থেকে কিছু গেন করতে পারবে তুমি, তাহলে অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব করবে। বাট মাঝখান থেকে টুকটাক করে ভিডিও, প্রত্যেকটা ভিডিও ভিউ দেখছো, অথচ তোমরা সাবস্ক্রাইব করছো না, এটা তো ঠিক নয় ভাই। চলো, গুড নাইট। সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন একদম বুস্ট করে দাও তোমাদের, ঠিক আছে? চলো।